হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ স্যাটারডে, এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 10:45 মতো। ঘুম থেকে উঠতে উঠতেই এতটা দেরি হয়ে গেছে। সকালবেলা এত ঠান্ডা, ঘুম থেকে উঠতে আর ইচ্ছা করে না। আর মিঠুকে তো তখন থেকে ডেকে যাচ্ছি, মিঠু ওঠো, মিঠু ওঠো। মিঠু উঠতেই চাচ্ছে না। আর মিঠুর স্কুলে যে এক সপ্তাহ ছুটি দিয়েছিল সেটাও প্রায় শেষই হয়ে এসছে। আজ স্যাটারডে, কাল সানডে, পরশুদিন থেকে মিঠুর আবার স্কুল আছে। ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। এটা মেকআপ করা অনেকটা মুশকিল হয়ে যাবে স্কুল চালু হয়ে গেলে। তখন থেকে ডেকেই যাচ্ছি আর ও নড়ছে চড়ছে আবার ঘুমিয়ে পড়ছে আর চোখটা মিটমিট করছে। দিন দিন খুব পাজি হয়ে যাচ্ছে মিঠু। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। তারপর জিজ্ঞেস করো সবাই কেমন আছো। কেমন আছো? দিল্লিতে কেমন ঠান্ডা পড়েছে বলে দাও তো। ভালো ঠান্ডা পড়েছে। বাস ভালোই ঠান্ডা, তার বেশি কিছু নয়। উঠবে না, ব্রাশ করবে না? হ্যাঁ, উঠতে হবে না, ব্রাশ করতে হবে না? তো চলো ওঠো। ঠান্ডায় ঘুম থেকে উঠতে আর ইচ্ছা করে না, মানে ঘুম থেকে উঠলেও কম্বল ছেড়ে উঠতে আর ইচ্ছাই করে না। চলে এসছি উপরের কামরায়। উপরের কামরায় না বিছনার চাদরটা আজকে বদলে দেবো। অনেক দিনই হয়েছে বিছনা চাদরটা বদলানো হয়নি, কারণ এই উপরের কামরায় আমরা শুধু ঘুমোতেই আসি, রাত্রেবেলা ঘুমোতেই আসি, না হলে তো উপরের কামরায় আসা হয় না। ওর জন্য বিছনা চাদর অত গন্ধাও হয় না আর সেটা পাল্টানোও হয় না। আর এই বিছনা চাদরটাও খাদি ভান্ডার থেকেই এনেছি, আর নতুনই এনেছি, এনেই আজকেই পাতলাম। খাদি ভান্ডারের বিছনা চাদরগুলো বেশ বড় বড় হয়, ডবল বেডের বিছনা চাদরগুলো অনেকটাই বড় বড় হয়। এমনি যে নর্মাল বিছনার চাদর সেইগুলো না মানে 6x6-এর খাটে ফিটই হয়, একটুও বড় হয় না। কিন্তু এই খাদি ভান্ডার থেকে কিনলে সেটা একটুখানি বড় হয়, বেশ ভালো হয়, এটা আমি দেখলাম। যাই হোক, ধীরে ধীরে বিছনা চাদর পাল্টে ওর বালিশের কভার টাভার দিয়ে বিছনা চাদর পাতা কমপ্লিট। এবার চলে যাব ছাদে। দেখো জামা কাপড়ের ঢের লেগে গেছে, কত দিন ধরে যে জামা কাপড় ধোয়া হয় না। আর এদিকে মেশিনে জল ভরছি জামা কাপড়গুলো ধোবো। কদিন রৌদ্র হচ্ছে না, কদিন তো না, কত দিন রৌদ্র হচ্ছে না। আজকে ধোবো, কালকে ধোবো, আজকে ধোবো, কালকে ধোবোই করছি। এখন শীতের জামা কাপড় না ধুতে পারলে তো মুশকিল, রৌদ্র উঠছে না বলেই ধুচ্ছি না। এখন আর এক এক সেটই সবার আছে, এগুলো পরার পরে নোংরা জামা কাপড়ই পরতে হবে। তা ভাবলাম চলো আজকে ধুয়ে দিই, 2-3 দিনে যা শুকাবে শুকাবে। আর ওয়াশিং মেশিনে ধুয়ে তারপরে শুকনোটা একটু ঘুরিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, মানে ঘরে মেলে দিলেও কোনো ব্যাপার হয় না। তাই আজকে চলে এসেছি উপরে জামা কাপড় ধুতে। আর বাইরের অবস্থাটা দেখো, কি অবস্থা বাইরের। হাওয়া চলে যাচ্ছে আর এই ঠান্ডায় জলে হাত দেওয়া যাচ্ছে না, কি মুশকিল। জলের ভয় করি বলেই জামা কাপড় ধুতে এবার এত লেট হয়ে গেল। আর এই যে জলে হাত দিচ্ছি না, মনে হচ্ছে হাতগুলো কেটে যাচ্ছে। আমার এমনিতেই ঠান্ডার দোষ, আর এই জামা কাপড় ধুয়ে আজকে নাকের জল আর চোখের জল সব এক হয়ে যাবে। জল এত ঠান্ডা, এর থেকে মনে হয় বরফ কফ ঠান্ডা বলে মনে হয়। কারণ জলে হাত দিলেই হাত মনে হচ্ছে কেটে যাবে, এরম মনে হচ্ছে। গরমের সময় বরফে হাত দিলে যেরকম মনে হয়, গরমের সময় বরফে হাত দিলেও মনে হয় এরম মনে হয় না। এখন জলে হাত দিয়ে যেরকম মনে হচ্ছে। আর ট্যাঙ্কির জল, সেটা তো বলাই বাহুল্য, ট্যাঙ্কির জলে তো আরও ঠান্ডা। আর এই বালতিতে, এক বালতিতে আর এক বালতি, 2 বালতির থেকে ধুয়ে তারপরে শুকনোটায় দিতে গিয়ে তো হালাত খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও ধীরে ধীরে করি, তারপরে ওষুধ খেয়ে নেব। কিন্তু কাজ তো করতেই হবে, জামা কাপড় তো পরতে হবে, বলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার জামা কাপড় নাই। জামা কাপড় প্রায় ধোয়া কমপ্লিট হয়েই গেছে।
এখন জামা কাপড়গুলো মেলে দেবো, আর কিছু আছে সেগুলো ধুয়ে আবার একটু শুকনোটায় দিয়ে শুকিয়ে মেলে দিয়ে তারপরে যাব নিচে। বাবা, নিচে না যাওয়া পর্যন্ত মানে স্থির হওয়া যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে, পায়েও ঠান্ডা লাগছে, আরও পা তো ভিজছে, আর হাতে তো বলাই বাহুল্য। তাড়াতাড়ি করে জামা কাপড় নেড়ে নিচে চলে যাই। জামা কাপড় ধুয়ে চলে এসেছি নিচে, আর এখন বাজে 12:30। নিচে আসার সময় মিট্টুকে একবারে স্নান করিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমরা আজকে কি ভুলে গেছি মিট্টু? কি ভুলে গেছি? প্রেস করতে। হ্যাঁ, আজকে আমরা ব্রাশ করতেই ভুলে গেছি। মিট্টুও ব্রাশ করেনি আর আমিও ব্রাশ করিনি, দুজনেই ব্রাশ করতে ভুলে গেছি। কারণ তখন তো মিট্টুকে তুলেই সঙ্গে সঙ্গে চলে গেলাম জামা কাপড় ধুতে, যে রৌদ্র ওঠে কি না তাড়াতাড়ি ধুয়ে দিয়ে আসি। রৌদ্র তো উঠলো না, খালি খালি হয়ে গেল, আর আমাদের ব্রাশও সকাল থেকে করা হয়নি, আর কিছু খাওয়াও হয়নি, হ্যাঁ, তাই না? রিঙ্গা খিচুড়ি বানাবো। হ্যাঁ, রিঙ্গা জেসা খিচুড়ি বানাবো। কি বানাবো? খিচুড়ি। খিচুড়ি বানাবো। আর এখন মিট্টু বলছে এখন খিচুড়ি বানাও। মা এরকম কিছু ওদিন মতো বানাবে। ওই দিনের মতো বানাবো। মিট্টু সব থেকে বেশি খিচুড়ি খেতেই পছন্দ করে, যেন আগে থেকেই বলছে যে বলো বানিয়ে দেবে কি দেবে না। চলে এসছি রান্নাঘরে মিট্টুর পছন্দের খিচুড়ি বানাতে। এখানে চাল আর ডাল মিশিয়ে নিয়েছি। মিট্টু এই চাল আর এই মুগের ডাল দিয়ে খিচুড়ি বেশি পছন্দ করে, চালটাও এই হতে হবে, অন্য চাল হলে ও আবার পছন্দ করে না। এটা হচ্ছে মুগেরই ডাল, কিন্তু ছিলকাওয়ালা মুগ, এখানে বলে ছিলকাওয়ালা মুগ। চালটাকে ধুয়ে নেব। চাল ডাল ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে ফোড়ন। চাল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হলুদ। হলুদ, দেবো নুন, লেমন। নুন। সব তো দেখা যাচ্ছে। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে দিয়েছি। আমি এখানে 1 গ্লাস চাল ডাল যদি নিই তাহলে 3 গ্লাস জল দিই, তাহলে প্রেশার কুকারে খিচুড়িটা বেশ ভালো হয়। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটা সিটি হতে দেবো, বাস একটা সিটি হয়ে গেলে হয়ে যাবে। এখন খাবো দুধ পুলি। বোনের বাড়ির থেকে দুধ পুলিটা নিয়ে এসেছি, গেছিলাম বোনের বাড়িতে, তো সেখান থেকেই দুধ পুলি নিয়ে এসেছি। আমি এখন একটাও খাইনি, দেবো এটা মিট্টুকে, এটা খেয়ে দেখ কেমন সুন্দর। তুমি এবার খাই দেখো। আমি খেয়ে দেখবো। আচ্ছা, ভালো। হুম, আমিও খাই দেখো। দেবো। হ্যাঁ, এটা দিতে এটা এটা কি হয়ে গেছে? এটা তো আমি খাবোই না। হুম, ভালো। চামচ দিয়ে না খেয়ে এরম করে ধরো হুম। আর এরম করে কাটো। আমি তো নে, দেবো পুরোটা, নে আকার পুরোটা নে, দে কাট তাহলে। খুব ঠান্ডা তো, খুব ঠান্ডা। তো ঠান্ডার সময় তো ঠান্ডা খেতে হয়, পিঠে তো ঠান্ডার সময় খেতে হয়। ঠান্ডা হবে তাহলে তো পিঠের মজা আসবে, বুঝেছ? রান্না হয়ে গেছে মিট্টুর খিচুড়ি, বেড়ে নিয়ে এসেছি। আর দেখো দিয়েছি ঘি, দেখ মিট্টু কেমন ঘি দিয়েছি। এটা কি হয়ে গেল? হ্যাঁ, কি রে? ঘি জমেছিল না, হ্যাঁ। তাই হচ্ছে গরম গরম খিচুড়িতে দিয়েছি। মিট্টু সবজি দিয়ে খিচুড়ি পছন্দ করে না, ও ডাল আর চাল দিয়েই খিচুড়িও পছন্দ করে। সবজি টবজি দিলে মিট্টু খেতে চায় না, যার জন্যে প্লেন খিচুড়ি, তাই তো মিট্টু? আর একটু দাও। কি আর একটা দেবো? ও ঘি। ঘি কতটা দিয়েছি? অনেকটা ঘি দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা ঘি দিয়েছি। কত দিচ্ছি? এই তো। হ্যাঁ, অতটা দিয়েছি। খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে। তো জামা কাপড় তো নেড়ে দিয়ে গেছিলাম, আজকে শুকাবে না, কিন্তু শুকানোর মতো হয়ে গেছে। সূর্য মামা
ওই একটু কোনো রকম উঠেছে। আজকেরকে তাকিয়েছি, এতদিন তো তাকিয়েছিল না, আজকে একটু তাকিয়েছে। আর জামা কাপড়গুলো শোকাবে না বোধ হয়। ভালো ঠান্ডা, ওই পতাকাগুলো দেখে বোঝা যাচ্ছে কেমন হাওয়া চলছে, হাওয়াও চলছে, বাইরে দাঁড়ানো যায় না, খুব ঠান্ডা। দিল্লিতে এত ঠান্ডা পড়ছে, ঠান্ডার সময় খুবই ঠান্ডা পড়ে, গরমের সময় খুব গরম হয়। আর ভাল লাগে না, এই ঠান্ডাটা যে কবে যাবে সেটাই ভাবছি। গেলে পরেই ভালো হতো। সবার ছাদে দেখো জামা কাপড়, আজকে একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে বলে সবার ছাদে জামা কাপড় রয়েছে। যাব নিচে, জামা কাপড় কটা তুলতে এসেছিলাম, কিন্তু এখনও মনে হচ্ছে ঠিক আছে, হাওয়া চলছে, একটু শুকাবে, শুকায়নি এখনও। বিকালবেলা সন্ধ্যা দেওয়ার সময় আর একবারে তুলবো, এখন আর তুলবো না। এখন হয়ে গেছে সন্ধ্যা, আমি সন্ধ্যা দিয়ে নিচে চলে এসেছি। আর মিঠু এখানে কি খাচ্ছে? দুধ দিয়ে চাকস। দুধ চকস খাচ্ছে। অনেক দিন হয়ে গেছে এই চকসগুলো কেনা, কিন্তু খাওয়ার হয়ই না। তা আজকে আমি মিঠুকে বের করে বলছি, দেখ চকসগুলো না এক্সপায়ারি হয়ে যাচ্ছে, তোরা এখনও খেলি না, না তুই খেলি না তোর পাপা খেলো, কেউ তো খেলো না। আর আমি তো খাই না এসব, শখে খেলাম তো খেলাম, না হলে খাই না। তো এরম থেকে থেকেই এক্সপায়ারি হয়ে যাচ্ছে। ও শখ করে কিনেছিলাম মার্কেট থেকে, মল থেকে, স্মার্ট রিলায়েন্স। কোথা থেকে? স্মাইল লাইন্স। হ্যাঁ, তো প্রথম ওকে আমি বলেছিলাম তুই কমই কেন, তুই এখনও খাসনি, তুই খাবি কি না জানি না, কিন্তু ও আর সেটা কেনেনি। ওর বড় প্যাকেটই দরকার, ওর পাপারও বড় প্যাকেটই দরকার। 1 কেজির প্যাকেট কিনে আনা হয়েছিল। তা 3-4 মাস হয়ে গেছে, কতদিন আর থাকবে ওর ডেট? মার্চ মাসে এক্সপায়ারি হয়ে যাবে, তা 250 গ্রামও বোধহয় ফুরায়নি। তা আজকে আবার আমি বের করলাম যে খাওয়া ধর, না হলে পরে এটা এক্সপায়ারি হয়ে যাবে, এতগুলো টাকা দিয়ে কেনা জিনিস খারাপ হয়ে যাবে। তা ও বললো ঠিক আছে তাহলে আমাকে আজকে দাও। তাই একটু আগে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি সন্ধ্যা টন্ধা দিয়ে এসে তারপর মিঠুকে বলছি নে এখন খেয়ে নে, নরম নরম হয়ে গেছে, খেয়ে নে। কেমন খেতে মিঠু? ভালো। মিঠু বসেছে পড়তে। মিঠু কি পড়ছো, কি লিখছো? কাছে কবুতর কাছে খরগোশ। হোমওয়ার্ক করছো? দেখো, সব তো ঠিক, পিটু পাল্টা তো না। না সব ঠিক, লেখো। মিঠু মিঠু এখন পড়তে বসেছে। এখন যাব দুধ আনতে, সন্ধ্যাবেলা কাজ আছে। সন্ধ্যা তো হয়েই গেছে, একটু রাত হলেই দুধ আনতে যায়। তাহলে লাড্ডু গোপালে গিয়ে ঘুমাই পড়াবে। শোয়াবে? ও তো রাত্রে শোয়াতে হবে, এখন নাকি তাই? আমি তো জানি কি রাত্রি ঘুমাতে হয়। না না, দিল্লিতে যা ঠান্ডা, তাতে আর কিছু করাই না। সকালবেলা বলছি কেন, দুপুরবেলা জামা কাপড় ধুয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে। হাত টাত এখনও ঠান্ডাই রয়েছে, হাত টাত দেখো, হাতের কি অবস্থা ঠান্ডায়। আঙুলগুলোই দেখো, বোঝা যাচ্ছে ঠান্ডায় হাত টাত কেটে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, এতটাই ঠান্ডা। কবেই ঠান্ডা যাবে? রোদ না উঠলে তো ঠান্ডা যাবে না। কতদিন হয়ে গেল রোদ ওঠে না, রোদ না উঠলে দিল্লির ঠান্ডা যাবে না। না হয়ে গেছে। এবার ইংলিশটা করো। ইংলিশটা, ইংলিশে ঠিক আছে। অপেক্ষায় আছি কবে রোদ উঠবে। লিখেছো তুমি? কিউ লিখতে হবে, তুমিই লেখো। ঠিক আছে, হ্যাঁ, তুমি ওটা লেখনি? না কিউ লেখো, কিউ এক একটা লাইনে 3-3টে লেখো। হ্যাঁ, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ। বড় দিয়ে এরকম করতে হবে। হ্যাঁ, তো তবুও যে কাজগুলো না করলে নয়, এমনিতে তো বাইরে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু যে কাজগুলো না করলে নয় সেগুলো তো করতেই হবে। বাইরে যাওয়া মানে, ঘরে তো তাও ঠিক আছে, আর বাইরে যাওয়া মানে হাড় কাঁপানো ঠান্ডায় ঠক ঠক করা। দুধ টুধ নিয়ে চলে এসেছি বাড়ি। আর এখন করতে হবে রাত্রের রান্না, যেহেতু দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম, তো এখন তো কিছু একটা রান্না করতে হবে। আমি রাত্রেবেলা রান্না কমই করি, দুপুরবেলা যা রান্না করি সবজিটা থেকে যায়, সেটা দিয়েই আমি রাত্রেবেলা গরম করে খাই, বা না থাকলে সবজি রুটি বানালেই হয়ে যায়। কিন্তু আজকে যখন দুপুরবেলা খিচুড়ি বানিয়েছি, এখন আর রুটি সবজি খেতে ইচ্ছা করছে না, এখন একটু ভাতই খাবো।
বাঙালি মানুষ একবার ভাত না খেলে হয়, তো তার জন্য কেটে নিয়েছি সবজি। বানাবো নিরামিষ, আলু কুমড়ো আর লাউ কেটে নিয়েছি, একটু নিরামিষ বানাবো, নিরামিষ ভাত আর একটা ভাজি করব বা কিছু সিদ্ধ দেবো, সেটাই করব। যা ঠান্ডা পড়েছে এতে আর কিছু রান্না টান্না করতে ইচ্ছা করে না, মনে হয় শুধু খাই আর লেপের মধ্যে শুয়ে থাকি। কিন্তু আমাদের যারা রান্না করতে হয়, ঘরের বউয়ের তো আর রান্না না করে উপায় নেই, রান্না তো করতেই হবে। এমনি তো দুপুরবেলা জামা কাপড় দিয়ে ঠান্ডা এত লেগে গেছে, মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে, তার জন্যই চশমা পরতে হচ্ছে। আর হাত দুটো তো গরম হচ্ছে না। এখন খেয়ে দিয়ে যখন ঘুমোতে যাব রাত্রেবেলা লেপের ভিতর গেলে তারপরেই গরম হবে, না হলে আর হাত দুটো আজকে গরম হবে বলে মনে হচ্ছে না। মিঠু এখনও আসেনি বাড়িতে। মিঠু আমি যখন দুধ নিতে গেছি তখনই মিঠুকে দোকানে রেখে গেছি, ও দোকান থেকে ভিতরে খেলতে যায়। ওখানে একটা ছেলে একটা মেয়ে আছে, মানে দাদা আর দিদি বলে, ওদের সঙ্গে খেলতে যায়। ওখানে গেছে মিঠু খেলতে, দেখি কখন আসে মিঠু খেলে। ততক্ষণে আমি ভেবেছি রান্নাটা করে নেব। যতই এরম ওরম করে হাত আর গরম হচ্ছে না, কি করব। খুবই ঠান্ডা পড়েছে, ঠান্ডা নিয়ে মাথা ব্যথা, কিছু করার নেই। আর আজকে তো জামা কাপড় ধুতে গিয়ে নাকের জলে চোখের জলে হয়ে গেল আমার, তার জন্য মাথা ধরে গেছে। তো এখন রান্না করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।